যে সময় আমাদের মানে বিএনপির কেউ নাম নিতে পারতো না, তখন আমি বুকের ভিতরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নাম লিখে দাঁড়িয়েছিলাম। এই প্রেস ক্লাবের মতো জায়গায় স্লোগান দিয়েছি। এখন আমার মতো মানে ত্যাগী কর্মীকে যদি দলের প্রয়োজন না হয়, কোনো সমস্যা নেই, আমি দলের জন্য কাজ করে যাব, কেননা দলকে ভালোবাসি। তো আমি মোহাম্মদ জাহিদ রহমান জন, ঢাকা মহানগর উত্তর আদাবর থানা 30 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। মানে আমরা সবাই ঘর ছাড়া ছিলাম, মানে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী ঘর ছাড়া ছিল। মানে ঘর কী জিনিস তারা চিনে নেই। আমি 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 আমার মতো ছেলে এক জামা কাপড় পরে আমি ওই যে আদাবর 10 একটা বস্তি আছে, ওই বস্তিটা হলো গিয়ে একটা বালুর মাঠের একটা বস্তি আছে, ওই বস্তিতে বেড়ার ঘর থাকে। আমরা মনে আমি ওইখানে এরকম পরিচয় দিয়ে, মানে এতটা নোংরা একটা পরিবেশ নিয়ে এরকম পরিচয় দিয়ে ওইখানে আমি মানে বসবাস করছি। মানে বুঝেছি যে আমি রাজমিস্ত্রি কাজ করি, এই করি সেই করি, মানে ওই বস্তিবাসীদেরকে বুঝেছি। এই কথা বলে একটা রুম ভাড়া নেই ওইখানে, মনে করেন রুম ভাড়া নিছি, মানে বিছানা যে আনবো বাসা থেকে এটাও আনতে পারি নাই। মানে পাটি মুটি বিছায়া মনে করেন কোনো মতো ঘুমাইছি। গাইবী মামলার তো ছিল মনে করেন প্রায় 27 থেকে 28টা, মানে রাজনৈতিক মামলাই তো, গাইবী রাজনৈতিক মামলা। যেটা মনে করেন কি জানেন, মানে মামলা হয়েছে না, আমি যে একটা আহ্বায়ক 30 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আমার থানায় যতগুলো মামলা হয়েছে ততগুলো মামলাতেই আমার নাম দেওয়া আছে। এই যে অলরেডি একটা মামলায় কিছুদিন আগে একটা ওয়ারেন্টও আসছে বিস্ফোরক মামলায়। আমি যেই মামলায় যে কিছুদিন যাবৎ হাজিরা দিই না, আমি ভাবছি যে হাজিরা না দিলে প্রবলেম নাই, এই মামলার তো কোনো ভিত্তি নেই, কিন্তু এই মামলার ওয়ারেন্ট চলে আসছে। আমরা শহীদ জিয়ার আদর্শের গড়া সৈনিক, আমরা সততার সাথে চলাফেরা করছি, শহীদ জিয়ার আদর্শ নিয়ে চলাফেরা করছি, তারেক রহমানের নীতি নিয়ে 31 দফার নীতি নিয়ে আমরা চলাফেরা করছি। আমরা রাজপথে কখনো এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ভয় পাইনি। আমরা রাজপথে সরাসরি আমরা রাজপথে নেমেছি সব সময়। আমরা তো ওই যে আমরা সমাবেশ করেছি, 28শে অক্টোবর সমাবেশ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, ম্যাডামের সুস্থতা, ম্যাডামকে বিদেশে প্রেরণ করার মানে চিকিৎসা করার জন্য যে আমরা যে বিক্ষোভ সমাবেশগুলো করেছি প্রেস ক্লাবে, আমরা ডিরেক্ট করেছি। আমরা কখনোই এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ভয় পাইনি। যখন ম্যাডাম পুরোপুরি অসুস্থ হয়ে যায়, তখন প্রেস ক্লাবে আমাদের স্বেচ্ছাসেবক দলের একটা সমাবেশ আয়োজন করা হয়। সেই সমাবেশের ভিতরে সেই সমাবেশ আয়োজন করা ভিত্তি করে আমাদের এলাকা থেকে যখন আমরা যাই, তখন এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা রাস্তার ভিতরে পাহারা দিয়েছিল যে আমরা জানি এই সমাবেশটা না করতে পারি, জায়গায় জায়গায় পাহারা দিয়েছিল। তো ওই দিন কেউ যেতে পারতেছে না আওয়ামী লীগের দোসরদের কারণে, কেউ যেতে পারতেছে না। ওই দিন মানে আমার মনে হয়েছিল যে আমি যদি রাজপথে মারা যাব, আমি আমাদের দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম আমার এই বুকের ভিতরে লিখেছি। এই বুকের ভিতরে লিখে দেশনায়ক জনাব তারেক রহমানের নাম আমি বুকের ভিতরে লিখেছি। এই 2টা নাম বুকের ভিতরে লিখে আমি এই প্রেস ক্লাবের মতো জায়গায় গিয়েছি। ওইখানে আমি এই বুকের ভিতরে নাম লিখে আমি বলেছিলাম, মুক্তি 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 চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, সেটা আমি বলেছিলাম। তখন আমার এই বুকে লেখা দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি খুব গর্ব সহকারে বলছিল যে আজকে মানে প্রেস ক্লাবে এই স্বৈরাচারী শেখ হাসিনা কাউকে আসতে দিতেছে না। আর এই ছেলেটা তার বুকের ভিতরে, খালি গায়ে বুকের ভিতরে তার নাম লিখে মানে আমাদের ম্যাডামকে নিয়ে মানে স্লোগান দিচ্ছে, এই সব ক্যামেরা ওর দিকে ঘোরাও। ওইটা আমার এমন কোনো নিউজ নাই যে না হয়েছিল, ওইটা বাংলাদেশের সবকটা নিউজে আমার হয়েছিল। আমার একটাই আহ্বান আমাদের মতো ত্যাগী কর্মীদেরকে, যেমন দেখেন এই 5ই আগস্টের পরে, 5ই আগস্ট আমরা 5ই আগস্টে 19 তারিখের থেকে আমাদের মানে হার্ডলি যে একটা প্রোগ্রাম, মানে দেশ রক্ষার যে একটা প্রোগ্রাম, মানে ছাত্ররা তো ছিল মনে করেন কি জানেন, মানে ওরা ছিল জাস্ট একটা পুতুল। আন্দোলন সংগ্রাম করেছে আমাদের, মানে আন্দোলন সংগ্রামের নায়কই ছিল আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান। পুরো নায়কটাই ছিল আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান। তার দিক নির্দেশনায়
তার সব কিছু পরিকল্পনায় আমরা সর্বাত্মকভাবে জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন যারা আছে সবাই আমরা 19 তারিখের থেকে পুরোপুরি মাঠে নেমে যাই। 5 তারিখ দেশটাকে আমরা স্বাধীন করি। স্বাধীন করার পূর্বে আমাদের আমার ব্যক্তিগত মানে সরাদ্দি হসপিটাল এবং হৃদরোগ হসপিটালে আমাদের একটা ক্যান্টিন আছে। হৃদরোগ হসপিটালে আমাদের একটা ক্যান্টিন আছে ইজারা নেওয়া, আর একটা ফার্মেসি, আর একটা অ্যাম্বুলেন্স অফিস, যেটা হলো জনসাধারণের জন্য মানে একটা ফিক্সড একটা মানে জানি মানে বেশ বাড়তি ভাড়া জানি না নেওয়া হয়, এটার জন্য আমরা সরকারিভাবে একটা লিজ নিছি। ওটা 5ই আগস্টের পরে কিছু বহিরাগত সন্ত্রাসীরা এসে ওই অ্যাম্বুলেন্স দখলের একটা পায়তারা করে। আমাদের এটা উপার্জন মানে আমাদের ফ্যামিলি চলে। আমার বাবা ব্রেন স্ট্রোক করার পরেই ওরা কি করে মানে যে আমাদের অ্যাম্বুলেন্সগুলো ড্রাইভার যা আছে সবাইকে মারধর করে, অস্ত্র নিয়ে যায়। এই বিগত 27 তারিখে বিকালবেলা এক ধাপ যা ওরা অস্ত্র নিয়ে যায়, আবার সন্ধ্যার দিকে অস্ত্র নিয়ে ওরা যায় সবাই। এখন একটা কথা মানে বলি, এই অস্ত্র নিয়ে যাওয়ার পরে কিছু ফেক নিউজ আছে মানে টাকার বিনিময়, লো লেভেল থেকে যে রাজপথ থেকে যে উঠে আসছি, এটা মানে আমাকে যদি ওরা হেনস্থা করতে পারে বা আমাকে যদি টাকার বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে যদি বহিষ্কার করতে পারে, তাহলে ওদের জন্য প্লাস পয়েন্ট। তাহলে ওরা আমাদের এই প্রতিষ্ঠানটা ওরা সাথে সাথে নিয়ে নিবে। ওরা কি করছে, অস্ত্র নিয়ে আমাদের প্রতিষ্ঠান আমি বলে দখল করতে গেছি, মানে আমাদের প্রতিষ্ঠান আনিতা এন্টারপ্রাইজ নামে আমাদের প্রতিষ্ঠান আমরা চালাচ্ছি। এখন আমার নামে ব্লেম দিছে, এটা মহানগরে মানে নিউজ করে একটা ব্লেম দিছে, সেটা হলো গিয়ে আমি বলে এইগুলো দখল করতে গেছি। আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, আমাদের নিজের প্রতিষ্ঠান নিজে কিভাবে দখল করে? নিজের প্রতিষ্ঠান তো আর নিজের দখল করা যায় না। সো ওরা যখন অস্ত্র নিয়ে যায়, সাথে সাথে সেনাবাহিনী আসে। ওইখানে সেনাবাহিনী আসার সাথে সাথে ওরা পালিয়ে যায়। আসার আগ মুহূর্তে ওরা পালিয়ে যাওয়ার পরে ওরা কি করে, ওরা তো এইভাবে প্রশাসনিক দিক দিয়ে পারতেছে না, যে আমাদের লিগেল প্রতিষ্ঠান। ওরা কি করছে, কিছু ওই যে ফেক নিউজ আছে, ওদেরকে টাকা খাইয়ে আমার নামে, ওইখানে আমি ছিলাম না ওই দিন, ওইখানে আমি স্পষ্ট আমি ছিলাম না, বলতেছে আমি ছিলাম, একটা ভিডিও অন্য ছেলেকে আমাকে বানাচ্ছে, কিন্তু আমি না, ওটা আমি ছিলাম না। ওটা বানিয়ে আমাকে মানে মহানগরের খালি প্রেস দিতে মহানগরকে ওরা বুঝাইতেছে যে এটা আমরা দখল করতেছি। মানে ওনারাও তদন্ত করেনি, আমার মনে হয় ওনারা তদন্ত করেনি। তদন্ত করলে তো বুঝতে পারতো যে সেটা আমাদের প্রতিষ্ঠান আমরা কীভাবে দখল করি। ওনারা মহানগর থেকে না, থানা থেকে ওনারা বলছে থানার সভাপতি এবং সেক্রেটারিকে ওনারা আমাকে বহিষ্কার করছে। আচ্ছা, আমাকে বহিষ্কার করছে, এটা নিয়ে আমার কোনো সংস্কার নেই। আমি একটা রাজপথের কর্মী, আমি মনে করেন 5ই আগস্টের কর্মী, 5ই আগস্টের একটা যোদ্ধা। আমার মতো যোদ্ধা যদি এই দলে না লাগে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি তো শহীদ জিয়াকে ভালোবাসি, আমি তারেক রহমানকে ভালোবাসি, আমি খালেদা জিয়াকে ভালোবাসি, এটা নিয়ে আমার কোনোই চান্স নেই। যখন 7ই জানুয়ারি 2024 জানুয়ারি যখন আপনার এই ফ্যাসিস্ট সরকার যখন আপনার তফসিল ঘোষণা দেয়, তদনগদ আপনার এটার বিপক্ষে হরতাল বা বিক্ষোভ মিছিল করতে হবে, তখন একটা লোক পাওয়া যায়নি। আমি আমার লোকজন নিয়ে মিছিল করছি, এই অবৈধ নির্বাচন মানব না, এটা করেই মানে মিছিলটা করে একটু যাওয়ার পথে আমাকে ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী পুলিশ আমাকে ধরে, এই দেখেন, এই যে আমার নখ, এই যে আমার পুরো এই নখটা উঠায় ফেলছে, এই যে দেখেন আমার এই নখটা এই নখটা পচে যাবে। মানে আমাকে এত পরিমাণ টর্চার করছে, মানে আপনাদেরকে মানে আপনারা এটা যদি মানে অবজার্ভ করেন, বলবে যে এরকম টর্চার কাউকে করে না, ওই দিনের মতো টর্চার। আমার তারেক রহমানের কাছে একটাই আহ্বান, যারা আপনার জন্য লড়েছে, যারা আপনার মায়ের জন্য লড়েছে, যারা জিয়ার আদর্শে লড়েছে, তাদেরকে সঠিক মূল্যায়ন করেন। দেখবেন তারা গরিব হোক, কোনো সমস্যা নেই, তাদের পিছনে এই বড় লোক যেটি 5ই আগস্টের পরে এখন আসছে হাইব্রিডটা, তাদের পিছনেই থাকবে।